দাপট দেখালো শেয়ার বাজারের এই ক্যাটাগরি প্রতিষ্ঠান। বিদায়ী সপ্তাহে 6 এপ্রিল থেকে 10 এপ্রিল 2025 ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই দাপট দেখিয়েছে এই ক্যাটাগরির প্রতিষ্ঠান। আলোচ্য সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় 10 কোম্পানির মধ্যে 9টি ছিল এই ক্যাটাগরি। প্রতিষ্ঠানগুলো হল হাইডেলবার্গ সিমেন্ট, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমডি ফার্মা, বিডি ল্যাম্পস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জেএমআই সিরিঞ্জ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়ে ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে হাইডেলবার্গ সিমেন্ট। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 27.61%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 214 টাকা 40 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 273 টাকা 60 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 59 টাকা 20 পয়সা। ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে 23.53%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 3 টাকা 40 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 4 টাকা 20 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 80 পয়সা। 20% দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ইউনিট দর ছিল 4 টাকা 50 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 5 টাকা 40 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 90 পয়সা। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে থাকা ইস্টার্ন লুব্রিক্যান্টসের দর বেড়েছে 18.06%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 1985 টাকা 70 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 2344 টাকা 30 পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 358 টাকা 60 পয়সা। তালিকার পঞ্চম স্থানে রয়েছে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 17.14%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 3 টাকা 50 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 4 টাকা 10 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 60 পয়সা। তালিকার সপ্তম স্থানে রয়েছে এমডি ফার্মা। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 14.91%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 740 টাকা 50 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 850 টাকা 90 পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 110 টাকা 40 পয়সা। ডিএসই সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার অষ্টম স্থানে রয়েছে বিডি ল্যাম্পস। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 14.14%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 117 টাকা 40 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 134 টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 16 টাকা 60 পয়সা। ডিএসই সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 14.5%। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 86 টাকা 10 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 98 টাকা 20 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 12 টাকা 10 পয়সা। ডিএসই সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার দশম স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের 13.61% দর বেড়েছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল 135 টাকা 90 পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে 154 টাকা 40 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 18 টাকা 50 পয়সা।